দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো, মন্তব্য জামায়াত আমিরের। নতুন সংবিধান প্রণয়নে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে, বললেন উপদেষ্টা আসিফ নজরুল। নতুন সংবিধান ছাড়া নতুন দেশ সম্ভব নয়, মন্তব্য নাহিদের। মা দিবসে 5 মাকে সম্মাননা দিল শেকর। শুভ সকাল দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস। তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে কেমন প্রজ্ঞাপন আসে সেই অপেক্ষায় আছে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে ভালো হতো। তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানাই জামায়াতে ইসলামী। তিনি আরো বলেন, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করছে, নৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার সাহস কেউ করে না। নতুন সংবিধান প্রণয়নে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, নতুন সংবিধান প্রণয়নে পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে যে 8 থেকে 9 বছর লেগেছে। রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় আইন উপদেষ্টা এসব কথা বলেন। সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাব নিয়ে এই আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন নাগরিক সংগঠনের সমন্বয়ে এই প্ল্যাটফর্ম গঠিত। নতুন সংবিধান প্রণয়নের সময় লাগবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এখন এজন্য কি আমি 72-এর সংবিধান কন্টিনিউ করব? তিনি বলেন, নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই সংসদ 72-এর সংবিধানের প্রয়োজনীয় সংশোধনগুলো করে ফেলবে। নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ, তাই জুলাই সনদেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র মেরামতে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় রাষ্ট্র ও সংবিধান সংস্কারে নাগরিক জোট এই আলোচনার আয়োজন করে। এতে অংশ নেয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আরও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শেকর যশোরের উদ্যোগে মা দিবস উপলক্ষে 5 মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে 5 রত্নগর্ভা মায়ের সম্মাননা পান রাজিয়া সুলতানা, নাজমা খাতুন, শাহনারা খাতুন, নূরজাহান বেগম ঝর্ণা মরণোত্তর এবং শামসুন্নাহার বেগম মরণোত্তর। অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় পরিয়ে মায়েদের বরণ করা হয়। এরপর ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকর সভাপতি আঞ্জেলা গোমেজ। অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, মা দিবস অনুষ্ঠানের আহ্বায়ক হাবিবা শেপা, অধ্যাপক ডক্টর শাহনাজ পারভিন, শিক্ষক শ্রাবণী সুর সহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন শেকরের সাধারণ সম্পাদক রওশন আরাশু। দর্শক, এবার জানিয়ে দিব শিশুদের দাঁতের যত্নে করণীয় কিছু টিপস বা সচরাচর বিশেষজ্ঞ দাঁতের ডাক্তাররা যে পরামর্শ দেন সেগুলো। শিশুর দাঁত ওঠা শুরু হলেই দাঁত ব্রাশ ও দাঁতের যত্ন শুরু করতে হবে। শিশুকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানো শ্রেয়। 2 বছর পর থেকে গরুর দুধ পান করাতে হবে। এতে দাঁত, চোয়াল, হাড় ও শরীরের অন্য অংশ সুস্থ ও শক্তিশালীভাবে গড়ে উঠতে সহায়তা করবে। শিশুদের ফিডারে করে দুধ ও মিষ্টি জাতীয় খাবার না খাওয়ানোই ভালো এবং স্টিকি চকলেট বা স্টিকি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরপরই পানি পান করাতে হবে এবং ক্ষয় রোগে আক্রান্ত দুধ দাঁতের অবশ্যই চিকিৎসা করাতে হবে।
এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল। মেষ রাশির পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। কর্মরত নারীদের উন্নতির যোগ রয়েছে এবং কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। বৃষ রাশির সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার আশঙ্কা আছে এবং কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে। মিথুন রাশির শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। যানবাহন খুব সাবধানে চালাতে হবে এবং বিপদের আশঙ্কা রয়েছে। কর্কট রাশি ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। সিংহ রাশির ব্যবসা গতানুগতিকভাবেই চলবে। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। কন্যা রাশি বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো। তুলা রাশি অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে এবং সারাদিন হিসেবিভাবে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি সংসারে কারো কুপ্রভাবে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ আছে। ধনুরাশি আজ অবাক করে দেওয়ার কোনো সুখবর পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে এবং তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। মকর রাশির ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ হবে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না এবং রাজনীতিবিদদের জন্য দিনটি খুব চাপের। কুম্ভ রাশির ব্যবহারের কারণে বাড়িতে বিবাদ বাধতে পারে এবং ব্যবসায়ে বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। মীন রাশির কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে এবং বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরের খবর দেখুন দুপুর 2:30টায়। শুভ বিদায়।